আহত 21 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। উল্লেখ্য, আহত সকলেই জুলাই আন্দোলনের সক্রিয় যোদ্ধা এবং সম্মুখ সারির নেতা। হামলার বিচার চাইতে গিয়ে আবারও হামলার শিকার হয়ে আমরা মর্মাহত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীদের সন্ত্রাসী আচরণ এই প্ল্যাটফর্ম ও জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এটি জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। হামলায় জড়িত সকলকে বহিষ্কার না করে প্রশ্রয় দেওয়া হলে আমরা ধরে নিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগেরই পদাঙ্ক অনুসরণ করছে। দিনে দিনে তারই রং এবং রূপ ধারণ করে চলছে ক্রমাগত। আজকের মধ্যে হামলাকারীদেরকে সাংগঠনিকভাবে বহিষ্কার করা না হলে এবং গ্রেফতার করা না হলে আমরা এখন একটি মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাব। সেখানে আমরা চেষ্টা করব তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলার, ব্যস্ত সমন্বয়ক ভাইদের সাথে কথা বলার। যদি তারা এই ঘটনার যথাযথ বিচারের একটা রূপরেখা আমাদেরকে দেখাইতে না পারেন, একটা গ্যারান্টি আমাদেরকে দিতে না পারেন, আমরা সেখানে আমাদের অবস্থান ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত এই ঘটনার সুষ্ঠু বিচার হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজনের নাম ইমরান। এই ইমরান জুলাই আন্দোলনের একজন নির্ভীক যোদ্ধা। শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে শরীরের হেন কোনো অংশ নাই যেখানে তার ছড়াগুলি লাগে নাই। তার মাথায় একটি বুলেট আছে, হামলা চলাকালীন সময়ে এখনো একটি বুলেট আছে। আজকে হামলা চলাকালীন সময়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বলা হয় যে ভাই আমার মাথায় আঘাত করবেন না, আমার মাথায় একটি বুলেট আছে, এরপর তার মাথা দেয়ালের সাথে বাড়ি দেওয়া হয়। এই হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট, আর এই হলো তাদের শিক্ষার্থীদের সাথে আচরণ। আমরা মনে করি এই যে সন্ত্রাসের রাজনীতি, এই রাজনীতির ধারা যদি অব্যাহত থাকে তাহলে অচিরেই এই শেখ হাসিনার মতো পতিত ফেসিবাদ শেখ হাসিনার মতো আরো অনেকগুলো ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে এবং তারাও একইভাবে দেশের সামগ্রিক অগ্রগতিতে বাধা রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিরা গতকালকে ছিল ওখানে ডেমরাতে, যে ছাত্রলীগ নামধারী যারা গতকালকে অ্যাটাক করছে, তারা ঠিক আজকে রূপায়ণ টাওয়ারে রিফাত রশিদ সহ কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে জড়িত হয়ে ঠিক তারাই আসাদুল রনিবাই আসছিল, আরও অনেকেই ছিল, তাদের সাথে অ্যাড হয়ে তারাই আজকে আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির গায়ে অ্যাটাক করে, আমাদেরকে অ্যাটাক করে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা সম্মিলিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সময় এক হয়েছিলাম, আবারও এক হবো এবং কি আমরা এক আছি। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদের 2400 কলেজ আছে। আমরা 2400 কলেজ থেকে যদি একজন করে প্রতিনিধি বের হই, আমাদের 2400 প্রতিনিধি হবে। আমরা আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা সম্মিলিত আছি এবং এটার জন্য তারা যদি খুব দ্রুত যদি এটার তাড়াতাড়ি যদি কোনো সমাধান না দেয়, আমরা আলটিমেট দিতে বাধ্য থাকবো। আমরা আন্দোলনে আবার নামবো, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আবার আন্দোলনে নামবো।